আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি অনেক বেশি দেরিতে আমি আপলোড করেছি। আজকের ব্লগটা হচ্ছে আমাদের ঈদের ব্লগ, আমাদের চাঁদ রাত প্লাস তার আগে পরের দিনের। তো এটা অনেক আগের ব্লগ আমি জানি, এখন আপলোড দেওয়ার কারণ হচ্ছে মাঝখানে অনেক বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম, বর্তমানেও খুব ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। কারণ সামনে অল্প কিছু দিনের মধ্যে আমার প্রফ এবং এক সপ্তাহ বাকি নেই, তাও আমি সময় বের করে এটা আপলোড দিচ্ছি কারণ এটা অনেক আগের জমানো ব্লগ, আর বেশি লেট করা যাবে না। তো যাই হোক, এগুলা ছিল আমাদের ঈদের বাজারের একটা অংশ। আমরা মার্কেটে গিয়েছিলাম, তো মেবি স্বপ্ন থেকে করেছিলাম, স্বপ্নের থেকে গিয়ে কিছু এনেছি, বাট আমাদের মার্কেট একবারে কখনোই হয় না, আবারও যেতে হয়, কিছু না কিছু বাদ থেকেই যায়। এবং তার পরবর্তীতে আব্বু ঈদের আগের দিন হচ্ছে আমাদের কোরবানির গরু কিনে নিয়ে এসেছিলেন। তো আমরা সবাই হচ্ছে নিচে চলে যাই যখনই আমার বাবা কোরবানির গরু বা ছাগল আনেন। তো আমরা বোনেরা আবারও নিচে চলে গিয়েছিলাম এবং আমাদের গরুকে দেখছিলাম, খাওয়াচ্ছিলাম। তো এটা একদম বলা যায় আমাদের ট্রেডিশন, এবং এটা একদম দুপুরের বেলা ছিল, তো অনেক বেশি রোদ ছিল, তাই গরু বাহিরে আমরা রাখিনি। আমরা প্রতিবারই বাইরে রাখি যদিও, বাট এবার আর বাইরে রাখা হয় না কারণ এত বেশি গরম ছিল কুরবানির টাইমে। তো ভিতরেই রাখা ছিল, একদম গ্যারাজের সাথে, বাইরের সব কিছু সে দেখতে পাচ্ছে, একদম চিল। তো যাই হোক, সাথে কুড়া ছিল বা ধান ছিল আই গেস। তো ওগুলা বাচ্চাটা আমাকে এনে দিচ্ছিল, তো আমি খাওয়াচ্ছিলাম। আমি আসলে এগুলো গরু অনেক বেশি ভয় পাচ্ছিলাম কারণ আমি এর কাছেই যাচ্ছিলাম না, ও অনেক বেশি রাগী ছিল, মানে কিছু করলেই একদম শিং মেরে দিচ্ছিল, এমন একটা অবস্থা। তাই আমি বেশি কাছে যাচ্ছিলাম না, দূর থেকেই আর কি দাঁড়িয়ে দেখছিলাম। তো যাই হোক, এরপরে আবারও বাসায় চলে আসলাম, আমি পড়তে বসলাম, আমার বোনেরা গিয়েছিল শপিংয়ে। তো ওরা টুকটাক কিছু শপিং করেছে, ড্রেসেস আগেই কেনা হয়েছিল। তো এগুলা ছোটোখাটো আর কি জুয়েলারি, কিছু রিংস কিনেছে, এবং এই রিংসগুলো এত বেশি ইউনিক, আমার এত বেশি পছন্দ হয়েছে, সত্যি কথা এরকম রিংস আমি আগে কখনোই দেখিনি, অনেক অনেক সুন্দর ছিল এগুলো, এবং এটার শাইন এত সুন্দর ছিল। আমি তো মার্কেটে যেতে পারিনি আমার ব্যস্ততার কারণে, তো ওরাই শপিং করে নিয়ে এসেছে বাহিরের থেকে যতগুলো ছিল। আর এখানে কয়েকটা ক্লিপ ছিল, আমার বোন কিনেছে এগুলো, হিজাবের সাথে পরা যায়, অনেক সুন্দর লাগে এগুলো, এবং এগুলো বেশ সুন্দর হয়েছে। সাথে কিছু চুড়িও কিনেছে, তার নাকি এগুলো পছন্দ হয়েছে তাদের। তো এগুলো আমি বসে বসে দেখছিলাম, আমি পড়তে বসেছিলাম আর ওরা এসে আমাকে এগুলো দেখাচ্ছে যে ওরা কি কি কিনেছে, আমাকে চুড়িয়ে পরিয়ে দিল, এবং আমার জন্য এই ওয়াটার ফ্লাক্সটা এনেছিল। আমার এটা দরকার ছিল অনেক বেশি। তো যাই হোক, এগুলো আরও অনেক কিছু ছিল আমার কাছে, যেগুলো ছিল আমি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম, এবং সাথে সাথে আমি পড়তে বসে গেলাম, আমার পড়াশোনা কন্টিনিউ করলাম, কারণ এখন একটা সেকেন্ডও ওয়েস্ট করা যায় না। তো যাই হোক, তারপরে ছিল ওই রাতটা মোটামুটি চাঁদ রাত, যদিও ঈদুল আজহায় চাঁদ রাত তেমন একটা বলা হয় না, তারপরও আমার বোন মেহেদি দিচ্ছিল, আমাকে দিয়ে দিচ্ছিল। আর যেহেতু আমি সময় পাচ্ছি না একদমই মেহেদি দেওয়ার, তো ওরাই আমাকে দিয়ে দিয়েছে, আমি এবার কাউকে মেহেদি দিতে পারিনি। তো যাই হোক, পরবর্তী দিনটা হচ্ছে ঈদুল আজহার দিন। আর সকালে অনেক আগেই কুরবানি হয়ে গিয়েছে, এবং এটা বেশ বিকেল বা দুপুরের দিকের টাইম, তখন মোটামুটি বৃষ্টি পড়েছিল, যদিও দিনের বেলা গরম ছিল। দিনের বেলা বেশ গরম ছিল, এবং পরবর্তীতে বৃষ্টি পড়ায় অনেক বেশি রিল্যাক্স লাগছিল, সুন্দর একটা ওয়েদার ছিল। এবং আমাদের একটা ট্রেডিশন আছে যে ঈদের টাইমে আমরা চকোজ, কর্নফ্লেক্স, চকো চিপস যাই বলেন আপনারা, আমরা সেটা খাই। এটা অনেক অদ্ভুত একটা ট্রেডিশন আমি জানি, বাট আমাদের জন্য এটা অনেক বেশি নর্মাল, এবং এটা ছাড়া আমাদের ঈদ একদম ইনকমপ্লিট ফিল হয়। তো আমরা যেহেতু মোটামুটি অনেক মানুষ, তো আমাদের মোটামুটি 2 প্যাকেট লাগে। তো আমরা কর্নফ্লেক্স আর হচ্ছে চকোজ মিক্স করে খেতে পছন্দ করি, তো সে কারণে এটা আনা। এবং আমাদের বাসায় সবাই, বড় থেকে ছোট, আমার বাবা মা থেকে আমাদের বাসায় যে সবচেয়ে পিচ্চি মেম্বার আছে, আহ, সেও খুব পছন্দ করে এটা। তো যাই হোক, আম্মু অনেকগুলো সেমাই রান্না করেছিল, তো আমি এখান থেকে কিছু সেমাই খেলাম। আম্মুর সেমাই বেস্ট হয়, কেউ বিট করতে পারে না আম্মুর সেমাইটাকে।
এবং আমরা যতই চেষ্টা করি আমরা 2-4 জন বোন মিলেও চেষ্টা করলে আম্মুর মতো সেমাই বানানোই যায় না। আম্মু কিভাবে যেন এত স্পেশালি করে বানায়। তো এরপরে আম্মু আর কি চিকেন বিরিয়ানি রান্না করেছিল, কারণ আম, আমাদের আর কি গরু খেতে এত বেশি ইচ্ছা করছিল না ঈদের দিনে। আম্মু গরু তখনও রান্না করেওনি। তো আম্মুকে বললাম যে আমাদের চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তো আম্মু একদম ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করেছে। এবং আম্মুর সত্যি কথা বলতে 1 ঘন্টা টাইমও লাগে না এটা রান্না করতে। আম্মু এত ফাস্ট কিভাবে যে রান্না করে, বাট যাই হোক এটা অনেক বেশি মজা হয়েছিল। এবং আম্মুর যে কোনো হাতের আম্মুর যে কোনো রান্নাই অনেক বেশি মজা হয়। তো আমরা বসে গেলাম চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য। একটু অদ্ভুত লাগতে পারে যে কুরবানির ঈদে চিকেন বিরিয়ানি খাচ্ছি, বাট ইটস ফর এ চেঞ্জ মেবি, আই ডোন্ট নো। যাই হোক, আম্মু সবাইকে চিকেন বিরিয়ানি হচ্ছে প্লেটে তুলে দিচ্ছিল এবং আমরাও বসে গেলাম খেতে। এবং এটা এত বেশি মজা হয়েছে, এবং আমাদের খুবই খুবই পছন্দ চিকেন বিরিয়ানি আম্মুর হাতের। একদম ঝটপট তৈরি করে দেয় আম্মু। আর এরপরে বা নিচে থেকে আব্বু হচ্ছে কুলফি পাঠিয়েছিল। আব্বু যেহেতু নিচেই ছিল কোরবানির কাজ টাজের জন্য, তো নিচের থেকে আব্বু পাঠিয়েছে এবং এটা আমরা সবাই খেলাম। এরপরেই তো মোটামুটি কোরবানির সব কাজ শেষ। এখন বাহিরের কাজ শেষ, সত্যি কথা বলতে ভিতরের কাজ একদম রাত পর্যন্ত চলে। তো আব্বু আর কি কোরবানির মাংস পাঠিয়ে দিয়েছে এবং আমরা গরু এবং খাসি দুটোই কোরবানি দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমার ইচ্ছা হলো যে খাসির যে লেগ রোস্ট আছে সেটা আজকে ট্রাই করবো। আমরা খাসি কেউই খাই না তেমন একটা, বাট আব্বু আম্মুর খুব পছন্দ, তো আমি আব্বুর জন্য এটা করেছিলাম এবং এটা খেতে খুবই মজা হয়েছিল। এবং বাট অনেক কষ্ট হয়েছিল আমার এটা তৈরি করতে, বাট এটা খুবই মজা হয়েছিল। আপনারা ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।